ফেসবুকে ভিডিও দেখতে, দেখতে একদিন একাপুর আলুর দমের ভিডিও আমার সামনে আসে। এই তখন আমার খাইতে ইচ্ছা করে। সবথেকে ছোট আলুগুলো নিতে হইবে ভাই, আর এরকমের ছিলা-ছাইলা লইতে হইবে, আর কাপড়-চোপড় খুইল্লা লইতে হইবে। তাই হ্যাঁ, এত কষ্ট ছোট আলু ছিলেন না, যারা ছোট আলু ছিলাইছে হেরা একমাত্র জানবে। মসলাপাতি সব রেডি করে নিলাম। পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, আর লাল, লাল টমেটো, আলুগুলো সব ধুইয়ে নিলাম। আলুর গায়ে যে বালি-বুলি ছিল ডলে, ডলে উঠাইলাম। যাই হোক, একটা কড়াইয়ের মধ্যে করইতাল দিয়ে দিলাম। করইতালের মধ্যে মই এই আলুগুলো এখন ভাইজা নিমু। আলুগুলো একদম লাল, লাল ভাবে এমনভাবে ভাজবো নিবিন বাহায় ডাইকা দিয়ে, যাতে আলুগুলোর ভিতর থেকে একালে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হইলে তাহলে আর মোর রান্না করতে বেশি সময় লাগবে না ভাই। আলু যদি পানি দিয়ে সেদ্ধ করে তাহলে কিন্তু টকটক হয়ে যায়, আলু ভর্তার মতো লাগে। আর যদি এই রকমের তেলের ভিতরে একটু ভাইজা তারপর রান্না করে তাহলে কিন্তু খাইতে অনেক মজা লাগে, আর টকটক ভাবটাও আসে না। যাই হোক, মোর আলুগুলো আস্তে, আস্তে এরকম মাঝে, মাঝে লাড়াই-চাড়াই দিতেছি, আবার ঢাকিয়ে দিতেছি, যাতে ভিতর থেকে এককালে সেদ্ধ হয়ে যায়। মাঝে, মাঝে একটু ঢাকনাটা উঠাই এরকম লাড়াই-চাড়াই দিতেছি, যেন চাইরো পাশে এককালে সেদ্ধ হয়ে যায়। যাই হোক, মোর আলুগুলা ভাজা-টাজা শেষ। এখন একটা বাটির মধ্যে উঠাই নেব। আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করবো। যখন এটা বাদামি কালার হয়ে যাবে তখন এর মধ্যে একটু কয়টা চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছ কয়টা দিয়ে ওই তেলের মধ্যে একটু ভাইজা নেব। মগো গ্রাম্য ভাষায় মগো মায়ে একটা কথা কয় যে, "যে যত ভালো কষাইতে পারবে হ্যার তরকারি অত বেশি মজা হইবে।" এই তেলের ভিতরে একটু সুন্দর করে কষাই নিতেছি। এবার দিয়ে দিতেছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, কাঁচামরিচ। এবার সব মসলা একটুখানি সুন্দর করে ভাইজা নেব। ভাইজা নেওয়ার পর যখন দেখবো তেলগুলো উপরে উঠে আসছে, সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, তখন এর ভিতরে দিয়ে দেবো একটুখানি জিরা বাটা। জিরা বাটা দিয়ে আবার একটু কষাই নেব। ভাই মই আপনারা কিরা কি করেন তা জানি না। মই একটুখানি বেশি সময় নিয়েই কষাই, যাতে তরকারিটা অনেক বেশি মজা হয়। এরপর দিয়ে দিলাম সেই টমেটো কুচিগুলো দিয়ে এবার আবার একটুখানি নাড়াচাড়া, নাড়াচাড়া করে নিলাম। যখন দেখলাম যে এটা কষাই নেওয়া শেষ, তখন দিয়ে দেবো একটুখানি পানি। আমি আগে থেকেই পানি গরম করে রাখছিলাম। সেই গরম পানি দিয়ে দিলাম ভাই। এর মধ্যে যদি এখন মই ঠান্ডা পানি দিই তাহলে তো সম্পূর্ণ মসলাটাই একদম ঠান্ডা হয়ে যাবে। যাই হোক, পানিতে বলক চলে আসছে। এখন দিয়ে দিবো সেই ভাজা আলুগুলো দিয়ে একটু সময় রাইখা যখন হওয়ার আগে, আগে দিয়ে দেবো ধইনা পাতা কুচি। কারণ ধইনা পাতা কুচি দিলে ভাই সুন্দর একটা বাসায় আর দেখতে অসাধারণ লাগে। দেখেন এখনই কালার চইলে আসছে। ভাই দেখতে যেরকম অসাধারণ লাগছে, খাইতেও একদম সেইরকম লাগছে। আজকে এই হলো মোর রান্নার ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন। দেখা হয়ে যাবে আবার নেক্সট কোনো ভিডিওতে। কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে কয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।